ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, সুপারব। আমি তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি সঞ্জয়। কেউ বুঝতেই পারবে না তুমি আসল কুমার নও। থ্যাংক ইউ ভেরি মাচ। ওসব ওসব বাতলা ছাড়ুন সম্রাট বাবু, ওসব বাতলা ছাড়ুন। ইভেন্টটা কোথায়? আরে যে কাজ করার জন্য এখানে নিয়ে এসছেন তার রেমুনারেশনটা। আরে ওই শালা কুমার, ওই কুমারের আদব কায়দা চাল চলন নকল করতে আমার একেবারে জান খয়লাত হয়ে গেছে। তার বদলে আমার রোকড়া কই রোকড়া? কত টাকা চাই সঞ্জয়? কত টাকা? হাউ মাচ? তোমাকে টাকা না দিলে এই বাপ বেটায় এত বড় সম্পত্তি গিলে খাবো কি করে? অনেকদিন টাকার পাহাড়ে বসে শুধু টাকা গুনেছি, ভোগ করতে পারিনি। আশ্রিত হবার জ্বালা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। সেই জ্বালা আমি সহ্য করে গেছি শুধু সময়ের অপেক্ষায়। আমি জানতাম সময় আসবে, আসবেই। 25টা বছর অপেক্ষা করেছি। যেদিন শুভঙ্করের পাশে কুমার ওই মালিকের চেয়ারে গিয়ে বসলো, সেদিনই মনে হয়েছিল দ্যাটস এনাফ, এখনই উপযুক্ত সময়। দেখছো কি? ওর নাম সম্রাট রেখেছি কেন জানো? এই সাম্রাজ্যের সিংহাসনে গিয়ে বসবে বলে, ভিখিরির মতো উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার জন্য নয়। এইবারে সব সম্পত্তি আমি ছুঁয়ে ছুঁয়ে দেখব, জীবনটাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করব। আরে বাস, আপনি দেখছি ঘাগুমার, আমার থেকে বড় অভিনেতা। আরে অভিনেতা না হলে নেতা হওয়া যায় না। আমি নেতা হতে চাই। নেতা হলে লোকে আমার কথায় উঠবে, বসবে, আমার হুকুম তামিল করবে। সম্রাটের 2 নম্বরী ব্যবসাটা যখন শুভঙ্করের চোখে ধরা পড়লো, তখন তো অভিনয় করে ওকে আমি তাড়িয়ে দিলাম। হ্যাঁ, আর আসল কুমার যখন তোমার সামনে এসে দাঁড়ালো, সেই দিন আমাকে অভিনয় করতে হয়েছে, করে ওকে তাড়িয়ে দিয়েছি। আজকে শুভঙ্কর নেই, কুমার থেকেও আছি শুধু আমি, তুমি আর এই সম্রাট। বাজুরিয়াকে কি বলবে? বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। ওই পুরনো বস্তি ভেঙে সব গুঁড়ো করে মাল্টি স্টোরিড কমপ্লেক্স আমি বানাবই। সম্রাট, রাত তো অনেক হলো, আমার জিনিস কই? পাবে, এক্ষুনি পাঠাচ্ছি। শোনো, পুরনো জিনিস পাঠিও না, আমার আবার রোজ নতুন জিনিস লাগে। তাহলে এমন বাওয়াল করব ট্যাকেল করতে পারবে না। বেশ তো, নতুন কি পুরনো সেটা তুমি নিজেই দেখে নেবে। জঙ্গল থেকে তুলে আনা তা বুনো ফুল, একদম টাটকা। রেশমি, বলো। খুশি করা চাই, যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস। তোরা তো সব শুনলি, ভাববারও অনেক সময় পেয়েছিস। এখন আমি তোদের কাছ থেকে তোদের ওপিনিয়ন চাইছি। রীতিমতো চক্রান্ত হয়েছে। নইলে বাড়ির পুরনো দারোয়ান, কাজের লোক, এমনকি সাবিত্রী পিসিকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। চক্রান্তটা করেছে কাকাবাবু আর সম্রাট। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ভালো মানুষের অভিনয় করছিল। বাবা মারা যাবার পর আমার সঙ্গে প্রতারণা করেছে। I want to kill that imposter! কি বলছো তুমি? তুমি খুন করবে? হ্যাঁ, করব। কুমারদা, আপনি এত আপসেট হবেন না তো। আমরা তো সবাই আপনার সঙ্গে আছি। হ্যাঁ, আমরা সবাই নর্থ বেঙ্গল যাব। তোকে তোর পুরনো জায়গা ফিরিয়ে দেবো। আমিও যাব তোমাদের সঙ্গে। হ্যাঁ, তুমি? কিন্তু তোমার মা জয়মাকালী জমিতে পালি, তাকে কে বোঝাবে? কাউকে কিছু বলতে হবে না। ওর বাবার সাথে আর ওর মার সাথে আমি কথা বলবো, তারপর যাবো আমরা পিসিমণি বাড়ি। ড্যাড, সঞ্জয় আবদার কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। রোজ টাকা, রোজ মদ, রোজ মেয়ে, এত সাপ্লাই দেবো কোত্থেকে? আরে আমাদের সম্পত্তি তো একাই খেয়ে নেবে। আরে করু করু করু, করতে দে, করতে দে। কত করবে, কত করবে? হ্যাঁ, আমার কাছে এখন কুবেরের সম্পত্তি রে। সব
পুরুষ শুয়ে বসে খেলেও সেই সম্পত্তি শেষ হবে না। এই শোন, সঞ্জয়কে বল ওই ট্রাক হাইজ্যাকিং এর কেসটা উইথড্র করে নিতে। আর নন্টে না ফোনটে কি নাম? নন্টে ফন্টে। হ্যাঁ, নন্টে ফোনটে। ওদের জেল থেকে খালাস করে দে। আর ওই শালা কুমারের বাচ্চাকে ওর বাবার কাছে উপরে চালান করে দিতে হবে। পিসিমণি, কে? আমি পিসিমণি। কুমার, হাই, এসো। কুমার, আমাকে আমাকে চিনতে পেরেছো পিসিমণি? কি বলছিস তুই কুমার? আমি তোকে চিনতে পারবো না। তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। শুনবো বাবা, সব শুনবো। তার আগে তোকে একবার ভালো করে দেখি। কতদিন তোকে দেখিনি বলতো? এমন করে কাছে পাইনি। এক রাতের মধ্যে ওরা আমাকে তাড়িয়ে দিল জানিস? কোত্থেকে একটা ছেলেকে ডেকে এনে, সে তোর মতো দেখতে, বলে কিনা এই কুমার আমার চোখে ফাঁকি দেবে, আমার চোখকে। বল না আমি তোকে কোলে পিঠে করে মানুষ করিনি? রাতের পর রাত তোর গাথা পাল্টে তোকে ঘুম পাড়াইনি? বল না আমাকে আসল নকল ছিলাম, আমাকে আসল নকল। আমি জানি পিসিমণি, আমি জানি। মায়ের স্নেহ আমি কোনোদিনও পাইনি, কিন্তু মায়ের অভাব তো তুমি কোনোদিন আমাকে বুঝতে দাওনি। কিন্তু আজ অসহায় নিঃসঙ্গ হয়ে আমরা তোমার কাছে এসেছি পিসিমণি। এই, কে বললো তুই অসহায়? হ্যাঁ, কে বললো? হায় হায়, ভিতরে হায় বাবা, ভিতরে আমি আছি না? মাথার উপরে ভগবান রয়েছেন। কুমার, প্রতিশোধ তোকে নিতেই হবে। আমার এই বাড়িটা ওদের এই নরক থেকে অনেক দূরে। শোন না, আমি বলি কি, ওরা কেউ টেরও পাবে না। তোরা সবাই মিলে এখান থেকে এই দেখা, আমি পাগলের মতো কি সব মুখ টুক শুকিয়ে গেছে সবাই। হাত মুখ তো একটু বিশ্রাম করে না, আমি খাবার তো জোগাড় করি। যাক, দেখি দেখি, একটা নিরাপদ শেল্টারের ব্যবস্থা হলো। এবার প্ল্যান অনুযায়ী মুভমেন্ট। আমাদের সবাইকে কিছু না কিছু তো করতেই হবে। তবে এতে সবচেয়ে ভাইটাল পার্টটা করবে গোলাপ। আমি তো তোমায় বলেছি, তুমি যদি আমায় চোখ বন্ধ করে খাদেও ছাপ দিতে বলো, আমি দেব। চোখ বন্ধ করে নয় গোলাপ, চোখ খুলে তোমাকে সব কাজ করতে হবে। প্রথমে তোমাকে পৌঁছাতে হবে ওই নকল কুমারের কাছে, তারপর তোমার প্রেমের জালে ওই প্রতারকটাকে ফাঁসাতে হবে, আর আস্তে আস্তে ওর পেট থেকে তোমায় সব কথা বার করতে হবে। তারপর শুরু হবে আমার খেলা।